বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আমার একটা বন্ধু নার্সারি আছে, তাকে আমি কতগুলো ড্রাগন প্যাকিং করে দিচ্ছি, ড্রাগনের চারা। এই চারাগুলোর মধ্যে আছে জাম্বো রেড, এটা হচ্ছে লেমন ইয়েলো, সে যাই হোক, ইসরায়েলি ইয়েলো, মরক্কান রেড, ব্ল্যাক আফ্রিকান, চাইনিজ রেনবো, ডেজার্ট, ডেজার্ট কিং, ডেলাইট, লেমন ইয়েলো অ্যান্ড সুইট হোয়াইট। এই চারাগুলো আমি প্যাকিং করে পাঠাবো। আমার একটা বন্ধু আছে নার্সারি, ও গ্রাফট করবে বলে ওকে আমি পাঠাচ্ছি, গ্রাফটিং করবে। তো দেখুন বন্ধুরা, আমি চারাগুলোকে প্যাকেটে করে পাঠাচ্ছি। ডিটিডিসি, এটা যেটা চারাটা দেখাচ্ছে এটা খুব ভ্যালুয়েবল চারা, ব্ল্যাক আফ্রিকান গ্রেড 2। এই চারাটা খুব দামি এবং খুব ভ্যালুয়েবল, কারও নার্সারিতে নেই, একদম স্পেশাল ইম্পোর্ট করে আনা হয়েছে। এই চারাটাও আমি একটা খুব কম দামে দিয়ে দিয়েছি, একটা খুব দামি চারা দিয়েছি ওকে। আর একটা মরক্কান রেড, একটু ফাঙ্গাস লেগে আছে বলে আর একটা চারা এক্সট্রা দিয়ে দিয়েছি। মরক্কান রেড দুটো দিয়ে দিয়েছি ওকে, প্যাকিং করে সিল সব লাগিয়ে দিয়েছি, দিয়ে ওকে পোস্ট করে দেবো। ঠিক আছে বন্ধু, এরপর আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, দেখুন এই চারাগুলো ওর 3-4 দিনের মধ্যে পৌঁছে যাবে, আশা করি অসুবিধে কিছু হবে না। ও চারাগুলোকে গ্রাফট করবে বলে আমাকে বলে পাঠিয়েছে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এবার প্যাকিং করে আমরা ওটা পোস্ট করে দেবো কুরিয়ারে। একটা যখন প্যাকিং করবেন তখন কিন্তু একটা অক্সিজেন সাপ্লাই হওয়ার জন্য একটা ছিদ্র করে দেওয়া জরুরি। ভালো করে এবার প্লাস্টিক দিয়ে প্যাকিং করে সিলমোহর করা হয়ে গেছে, দিয়ে পাঠানো হয়ে যাবে। আচ্ছা বন্ধু, দেখুন, একটা ড্রাগন গাছকে যদি আমরা বাড়তে দিই লম্বা সজ্জা, কিন্তু সজ্জা হয়ে উঠেই যাবে, এর ফল ফুল কিছু হবে না। অতএব ড্রাগন গাছ যখন লাগানো হবে, দেখুন আমার একটা ড্রাগন গাছ একটা সুপারি গাছে ধরে গিয়ে কত দূর উঠে গেছে, 15 ফুট উঁচুতে উঠে গেছে, কিন্তু এর ফল ফুল কিছুই হবে না, শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আমি একে কাটিনি, কতটা দূর উঠতে পারে আমি দেখছি, এটা দেখবো বলে আমি এই গাছটাকে রেখেছি। এটা কত দূর উঠে যাচ্ছে, দুটো ডাল উঠে যাচ্ছে, দেখুন প্রায় 15-20 ফুট উঠে গেছে, সুপারি গাছের অর্ধেকেরও বেশি চলে গেছে। এটাকে আমি কাটিনি, রেখে দিয়েছি, দেখি ও কত দূর যায়, ওখান থেকে গিয়ে তো আবার ঘুরে পড়বে, ঝুলে পড়বে, তখন ওকে কেটে চারা করে নেব। যাই হোক বন্ধু, এইভাবে একটা ড্রাগন গাছকে লাগালে কোনো দিন ফল হবে না। ড্রাগন গাছকে অবশ্যই আপনাকে ঝুলাতে হবে, ঝুলিয়ে দিতে হবে, তবে আপনার ফল ফুল হবে। এটা দেখছেন সুইট হোয়াইট, এটা ব্ল্যাক আফ্রিকান সুইট হোয়াইট ডেজার্ট স্মুথ, এটা হচ্ছে ডেজার্ট স্মুথ। দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান, খুব দামি চারা, খুব দামি চারা, একদম। এর ফুলও এরকম ভায়োলেট হয় এবং ফলটাও ভায়োলেট হয়। আর ব্রিক্স মিটারে এর 21-এর ওপরে আপনার আছে, মিষ্টতা আছে। ব্রিক্স মিটারে এর 21-এর ওপর উচ্চতা, মিষ্টতার উচ্চতা আছে। এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান, কেউ দেখাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলবো, কেউ আমার ওয়েস্ট বেঙ্গলে কারো কাছে নেই, শুধুমাত্র আমার কাছেই আছে। এটা ওয়েস্ট বেঙ্গলে কেউ দেখাতে পারবে না, ইন্ডিয়াতেও খুব হাতে গোনা 2-5 জনের কাছে আছে। এটা খুব দামি চারা, ওকে দিয়ে দিয়েছি বন্ধুকে, ও গ্রাফট করবে। এরপর আসছে সুইট হোয়াইট, এটা সুইট হোয়াইটের চারা, এটা ও করবে, গ্রাফট করবে বলে দিয়েছি, ও নার্সারি রয়েছে সুইট হোয়াইট।
এটা হচ্ছে আপনার সুইট হোয়াইট, এটা খুব মিষ্টতা ভালো, সাইজ বড় হয় ফল। আর এটা হচ্ছে ডেজার্ট স্মুথ, এর কাঁটা বলে কিছু নাই, এবার সূক্ষ্ম চুলের মতো কাঁটা, নরম একদম। আমি একটু ভালো করে দেখাই, দেখুন হাতে ঢুকবে না, এর কাঁটা হাতে ঢুকবে না, একদম ভালো করে যদি দেখেন দেখতে পাবেন কাঁটা একদম স্মুথ, একদম স্মুথ কাঁটা। ফলের সাইজ 400 গ্রামের ওপরে হয়, স্মুথ কাঁটা, একদম নরম কাঁটাগুলো থাকে, হাতে ঢোকে না কাঁটাগুলো। এই দেখুন কত নরম কাঁটা, কোনো হাতে ঢোকার ভয় নেই। এটা হচ্ছে আপনার ডেজার্ট স্মুথ, ডেজার্ট স্মুথ। ঠিক আছে, এও একটা চারা দিয়েছি, যা যা ডিমান্ড ছিল দিয়েছি, কিন্তু মরক্কো রেড একটা বেশি দিয়েছি, কারণ ওর চারাটা একটু ফাঙ্গাস লেগেছিল একটাতে। দুদিক থেকে কেটে বাদ দিয়ে দিলে অসুবিধা কিছু হবে না, ও গ্রাফট করতে পারবে, অসুবিধা নেই। আর এরপরে হচ্ছে জাম্বো রেড, এটা আমরা সকলেই জানি, এটা জাম্বো রেড। এটা খুব বড় মাপের সাইজ হয়, এর বিক্সে 20-র ওপরে 21 আপনার মিষ্টতা বেড়ে যায়, মিটারে এসে যায়, 20 থেকে 21 হয়ে যায়। এটা আমি দেখাচ্ছি জাম্বো রেড। যে চারাগুলোকে আমি প্যাকিং করে পাঠাবো সেগুলোকে আমি একটু দেখাচ্ছি। জাম্বো রেড হলো। এবারে আসছি ইসরায়েল ইয়েলো। এটার ফলটা বেশ গ্রাফটেড শঙ্কর প্রজাতির চারা, এবং বেশ ফলও বেশি ধরে, এবং ফলের সাইজও 400 থেকে 500-র মধ্যে থাকে। এটা ইসরায়েলের গ্রাফটিং। এর যে ইয়েগুলো আছে, কাঁটাগুলো আছে ঢেউ খেলানো টিনের মতো, ঢেউ খেলানোর টিন যেরকম ওইরকম। ये है इज़राइल का येलो, ये ग्राफ्टेड है, ग्राफ्टेड करके ये इसको बनाया गया है। ये हाइब्रिड प्रजाति का है, इज़राइल बनाया है इसको, नया ढंग से इज़राइल इसको मोड चेंज किया इसका। ये कलर इसका फल का जो कलर होता है येलो होता है अंदर, लेकिन सफ़ेद ही होता है। टेस्ट बहुत अच्छा है। ब्रिक्स मीटर में इसका 21 आता है, साइज़ भी बड़ा होता है, और इसमें फंगस बहुत ही कम लगता है, उतना ज़्यादा फंगस नहीं लगता है। जाम्बो रोड दिखाया, इज़राइल दिखाया, इज़राइल येलो दिखाया। देखिए इसका जो ये है किनारा जो दिखाई दे रहा है, ये किनारा देख के आपको पता चलेगा। येलो एंड वाइट ये सब का जो होता है, ये जो किनारा होता है साइड वाला किनारा, ये थोड़ा अलग ढंग का होता है, और जो स्पाइक रहता है थोड़ा दूर दूर में रहता है, स्पाइक जो होता है दूर दूर में रहता है। और इसमें भी फंगल आता है लेकिन कम आता है। इसको तो हाइब्रिड करके बनाया गया है, बीमारी प्रोटेक्शन के लिए इसका पावर है। ठीक है दोस्त, दूसरा देखिए, और एक ठो दूसरा दिखाने जा रहे हैं। मेरा पास जो सब है वो हम आपको दिखा दे रहे हैं, मेरे दोस्त को इसको भेजना है पार्सल करके। दूसरा जो दिखाएंगे आपको, देखिए ये अलग ढंग की और एक टू है, ये मरक्कन रेड है, ये मरक्को रेड है, इसमें थोड़ा फंगस लगा हुआ है, इसलिए और एक तो चारा एक्स्ट्रा उसको हम दे दिया। इसको वो ग्राफ्ट करेगा, ग्राफ्ट करके कम से कम यहाँ से 200 पीस हाइब्रिड प्लांट निकाल जाएगा। उसका नर्सरी है, वो प्लांट ग्राफ्ट करता है, उसको हम दिखा दिए कैसे ग्राफ्ट किया जाता है। मरक्कन रेड इसमें थोड़ा फंगस लगा हुआ है, एक ठो में थोड़ा बहुत इसमें लगा हुआ है, इसीलिए और एक ठो एक्स्ट्रा दे दिया उसको ब्रांच। बहुत कम रेट में हम दे रहा। और एक ठो देखिए चाइनीज़ रेनबो, ये भी साइज़ में बड़ा होता है, देखने में गुलाबी कलर का होता है, अंदर रेड होता है,
ब्रिक्स मीटर में इसका 20 के ऊपर, 21 के ऊपर, 20 के ऊपर इसका में मीठापन रहता है। चाइनीस रेनबो, ये सब इसका सब मिट्टी जो रहता है ना, पत्थर वाला मिट्टी, बालू बालू कंकर वाला मिट्टी, ये सब पसंद करता है। लेकिन स्लो रिलीज नाइट्रोजन सभी का दरकार है, नाइट्रोजन, फॉस्फेट एंड पोटाश सभी को देना पड़ता है। ये आप जैव उपाय में दे या फर्टिलाइज़र, रासायनिक वाला फर्टिलाइज़र दे, को इसको चाहिए। और धूप ज़्यादा चाहिए, सबको धूप चाहिए, 35 लगभग धूप चाहिए। और ये सबसे बेहतर है, ये बहुत कीमतीदार है, ब्लैक अफ्रीकन 2। ब्लैक अफ्रीकन 1 का दाम उतना नहीं है, लेकिन ब्लैक अफ्रीकन 2 इसका जो पर्पल कलर का फॉल भी होता है, फूल भी पर्पल कलर का होता है। ये वेस्ट बंगाल में किसी का पास नहीं है, हम गारंटी देकर बोल पाएंगे, किसी का नहीं। इंडिया में 2-10 आदमी का पास होगा। बहुत कीमतीदार है ये, प्रो बाहर का माल है, किसी के पास नहीं है। वो मेरा दोस्त है, उसको हम एक तो भेज रहे हैं, वो उसको हम ग्राफ्ट करने के लिए बोले हैं, वो ग्राफ्ट करेगा इसको, ब्लैक अफ्रीकन को। ये सबसे दामी, किसी के पास नहीं है। और एक तो है वेरिकेटेड है, वो मेरा पास नहीं है, वेरिकेटेड है, वो फल भी वेरिकेटेड रहता है। ये सब जो माल आप सामान दिखाया है, ये पार्सल होके मेरा दोस्त के पास जाएगा। चाइनीज़ रेनबो, ब्लैक अफ्रीकन, स्वीट वाइट, स्वीट वाइट, इज़राइल येलो, मोरक्कन रेड, ये सब चाइनीज़ रेनबो सब मेरा दोस्त के पास चला जाएगा। उसको हम भेजेंगे, वो ये सब ये करेगा। जो मुर्गी का जो लीटर होता है ना, इसमें डालने से बहुत अच्छा ये ग्रोथ करता है, फल फूल ज़्यादा हो जाता है। ग्रोथ करने के लिए आपको मुर्गी का जो लीटर होता है उसको आप डालते रहिए, थोड़ा बहुत 1-1.5 मास घर में उसको रखिए लीटर को। उसके बाद थोड़ा उसमें से नाइट्रोजन ज़्यादा रहता है, उसे हट जाएगा, उसका बाद आप दे सकते हैं। ठीक है दोस्त, बार बार के तरह इस टाइम भी आपको लाइक, शेयर, कमेंट करने के लिए रिक्वेस्ट किया जा रहा है। ভিডিও দেখতে রহিए, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিও দেখুন, কমেন্ট করুন, লাইক করুন। ড্রাগনের চারা আমি সচরাচর কাউকে বেশি না, খুব কম দামেই একে দিয়ে দিচ্ছি। সেই অল্প ইচ্ছা মতো আমায় টাকা পাঠিয়ে দিয়েছে, আমি নেবো না বলেছিলাম। তো যাই হোক বন্ধু, আমি টাকাটা রিটার্ন করিনি, নিয়েই নিয়েছি, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি চারাগুলো, ও গ্রাফট করবে। আপনারাও এইভাবে লাগাতে পারেন, কিন্তু ড্রাগন গাছের জন্য ধূপ লাগবে, ধূপ মানে সূর্য কিরণ লাগবে খুব বেশি।